হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মডার্ন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো ফুটবল খেলা সবাই দেখছো, আমিও দেখছি। আর ইতিমধ্যে সব থেকে খারাপ যে ব্যাপারটা সেটা আমার লাগছে যে না, ব্রাজিল হেরে যাওয়াটা খারাপ লাগা অতটা লাগেনি যতটা খারাপ লেগেছে নেইমারের জন্য গাইস। সেম হাউ লুকা মদ্রিচের জন্য খারাপ লেগেছে। ঠিক আছে, এমন যে পুরো গোটা দেশ হেরে যাচ্ছে তার জন্য খারাপ না, বাট আমাদের টোটাল ফেভারিট প্লেয়ার যারা হয়তো তাদের লাস্ট বিশ্বকাপ খেললো তারা তারা তাদেরকে এত দেখতে পাবো না মাঠে, সেজন্য খারাপ লাগছে। অবশ্য যদি মেসিও যদি হেরে যায়, টিম আর্জেন্টিনাও যদি হেরে যায় গাইস, তাও খারাপ লাগবে। বাট একজন হেরে গেলে আমার খুব খারাপ লাগবে না। প্লিজ কমেন্টে জানাও কে হতে পারে গাইস। বাট আজকে যেটা আমরা দেখবো ফ্রম দি চ্যানেল লাইফস্টাইল মিলান থেকে, আজকে আমরা দেখবো গাইস যে এক রাতে বিশ্ব কাঁপানো 10টা ভাইরাল ফুটবল সেলিব্রিটি গাইস। তো এখানে ভাইরাল হওয়ার বলতে অনেক কিছু হয়ে যাচ্ছে এবার বিশ্বকাপে গাইস, কারণ এবার বিশ্বকাপটা যেহেতু আমেরিকায় হোস্ট হয়েছে, তো ওখানে মানে মিমের নেই, কমতি নেই গাইস। এন্টারটেন বলো সব কিছু ওখানে ভর্তি। তো সময় বেশি নষ্ট করে গাইস, সোজা নামবো আজকে ভিডিও, যেটা হচ্ছে এক রাতে বিশ্বকাপ 10টি ভাইরাল ফুটবল সেলিব্রিটি, মানে কারা ভাইরাল হয়েছে এক রাতারাতি গাইস। তো শুরু করা যাক, লেটস গো, চলো গাইস। ওকে, হেডফোন অন, ভিডিও অন করা যাক, দেখা যাক গাইস, লেটস গো, চলো। ফার্স্টে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি করছে? কোথায় করব বলো, সামনের দিকে নাকি পিছনে? আমার মনে হয় হোয়াট? কোথায় করব বলো, সামনের দিকে নাকি পিছনে? আমার মনে হয় সামনেই ভালো হবে। হ্যালো স্পিড। বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ভাইরাল ফুটবল পাগল ফ্যান দ্য জুজু। দিস ম্যান গাইস, ঠিক আছে, কঙ্গো রিপাবলিকের গাইস, দিস ম্যানটা, এই মানুষটা গাইস সবাই সম্মান জানায় গাইস। তো বেশি কথা নয়, চলুন তাহলে শুরু করা যাক। ਮਲੋਨੀ ਐਨੀ ਹੱਥ ਦੇਵੇਂ ਡੋਪਾਮੀਨ ਬੇਬੀ ਨੀ ਬੇਬੀ ਤੇਰੀ ਅੱਖ ਦੇਵੇ ਡੋਪਾਮੀਨ ਹਲਕਾ ਜਿਹਾ ਸਾਨੂੰ ਤੇ হ্যাঁ, তার নাম কে জিমিন, কোরিয়ান ফুটবল সমর্থক। আমার জেনারেশনের অনেকগুলো ওয়ার্ল্ড কাপের গান শুনেছি গাইস। ওয়েভিন ফ্ল্যাগ আছে, শাকিরা ওয়াকা ওয়াকা আছে, তারপরে আছে অনেক অনেক কিছু আছে। দাঁড়াও গাইস, আমার বিড়াল গাইস ডিস্টার্ব করছে। তো ফ্যাক্ট হচ্ছে যে বাট 2022 সালে জাংকুকের এই গানটা গাইস অস্থির, অস্থির মানে অস্থির। তিনি খেলার মাঠ থেকে তার দলকে সমর্থন করে থাকেন, আর বিশেষ করে তাকে আমার খুব ভালো লাগে। এছাড়া তিনি কোরিয়ান বিখ্যাত টিকটকার। বাংলাদেশকে নিয়েও মাঝে মাঝে তিনি ভিডিও করেন। আর যাই করো, শরীরের যত্ন নিও তোমার। এরপর সে বেলজিয়ান সেলিন ডিপ্ট, তিনি সারা বিশ্বে ঘুরে ফিরে ফুটবল কন্টেন্ট তৈরি করে। হ্যাঁ, রিসেন্টলি তিনি বিশ্ব সেরা CR7 এর সাথে দেখা করেছেন। সেখানে তিনি আবেগ ধরে রাখতে পারেননি, যার ফলে সে কান্নাও করে। কোনো সমস্যা নয়, কোথায় করব বলো, সামনের দিকে নাকি পিছনে? আমার মনে হোয়াট দ্য হেল, বাংলায় কেন এটা, বাংলায় কেন? পারেননি, যার ফলে সে কান্নাও করে। কোনো সমস্যা নয়, কোথায় করব বলো, সামনের দিকে নাকি পিছনে? আমার মনে হয় সামনেই ভালো হবে। তার হাজবেন্ড অ্যান্ড সে এখন ফুটবল প্রেমীদের পরিচিত মুখ। তাকে আমি চিনি মূলত তালি বাজানোর কারণে। হ্যাঁ, 2026 সালে তুর্কির বিদায়টা হতাশাজনক হলো। গ্যালারিতে তাক লাগিয়েছেন তুর্কির ভাইরাল ফুটবল ফ্যান। তার আসল নাম নেজদেট অলচেরমান। তিনি দেখতে খুবই কালো, তবে হ্যাঁ, এটা তার আসল রূপ নয়। তিনি মূলত পুরো মুখ ও শরীরকে কালো রঙে রাঙান। তার চুল ও দাড়ি সম্পূর্ণ সাদা। এছাড়া তিনি চোখে সাদা কন্ট্যাক্টলেস পরেন। তুরস্ককে সমর্থন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যান, যার জন্য তিনি পেয়েছেন সরকারি স্বীকৃতি। হ্যাঁ, তার পরিচিত নাম উদিনেকো। সো গাইস, তারপরে হচ্ছে ক্রোয়েশিয়ান মডেল ইভানা নভ। তিনি হলেন একজন ইনফ্লুয়েন্সার এবং ডিজে।
তিনি মূলত 2022 সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ম্যাচগুলো দেখার জন্য মাঠে পৌঁছায়। তবে হ্যাঁ, তিনি কিন্তু এমনিতে মাঠে পৌঁছায় নাই, তার ড্রেস আপ তাকে ভাইরাল করে দেয়। তার নগ্ন ড্রেস আপের কারণে বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়। World Cup's sexiest fan, Ivana Knoll, refuses to stop violating Muslim dress code despite হ্যাঁ, কাতার পোশাকের ব্যাপারে অনেক রুলস তৈরি করেছিলেন, তো এই মেয়েটি সেই বাধা মানে নাই। এছাড়াও আমরা এই বিশ্বকাপে দেখেছি কালো বর্ণের ভাইরাল ব্ল্যাক গার্ল। মেক্সিকোর একটি ম্যাচ চলাকালীন সময় হুট করে তিনি ক্যামেরার সামনে চলে আসে এবং তিনি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এছাড়া আমরা আরো দেখেছি আর্জেন্টাইন ফুটবল ফ্যান। সো গাইস, তারপর সে ডিআর কঙ্গো টিমের অরা ফার্মিং সমর্থক। তিনি হলেন মিশেল অ্যানকোকা, যাকে সবাই লুম্বুবা বেয়া নামে চিনে। তিনি স্বাধীনতা নেতা প্র্যাকটিস লুম্বুবার প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ পুরো ম্যাচ জুড়ে গ্যালারিতে দাঁড়িয়ে থাকেন। দিস অ্যাকচুয়ালি আমাদেরকে গুজ বাম্পস দেয় শুধুমাত্র একে বলে গাইস সমর্থক গাইস। এমনকি ডিআর কঙ্গো দলের খেলোয়াড়রা এরকম সেলিব্রেশন করে থাকে। এরপর সে আমেরিকান আইশো স্প্রিট। তিনি কোনো দলের ফুটবল ফ্যান নয়, তিনি হলেন CR7-এর পাগলা ভক্ত। হ্যাঁ, এই কারণে তিনি আজ বিশ্বের সেরা সেলিব্রিটিদের তালিকায়। তিনি এখন সহজেই বিশ্বের যে কোনো প্রান্তে খেলা দেখতে ছুটে যান। এমনকি তিনি সহজেই ফিফা প্রেসিডেন্টের সাথে বসে খেলা দেখতে পারেন। খেলোয়াড় থেকে শুরু করে সবাই তাকে অনেক বেশি পছন্দ করে, যেমন আমিও তাকে অনেক বেশি পছন্দ করি তার পাগলামির জন্য। ফুটবলের বড় বড় লেজেন্ডরা তার সাথে সেলফি তোলে। এমনকি বর্তমান ফিফা প্রেসিডেন্ট তাকে 1 মিনিটের জন্য ফিফার চেয়ারে বসতে দেন। তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, যেখানে যান সেখানে তার ফ্যান ফলোয়ার অভাব নেই। এরপর সে নরের রু সমর্থক। তাদের দেশে মূলত নৌকা খুবই পরিচিত প্রতীক। তাদের জাতীয়তার সাথে নৌকা বেচে সংস্কৃতি মিশে আছে, যার ফলে তাদের খেলোয়াড়দের মাঝেও এরকম কারণ দ্য ভাইকিংস উদযাপন এবং সেলিব্রেশন দেখা যায়। তো আজকের খেলা কেমন ছিল তাই বলো। কিছুদিন আগে জ্বালাতনে এক টক শোতে সেলিব্রেশন দিয়েছেন। I'm just trying to talk about the United States. But it looks like Norway and the row. এমনকি নরের সংসদ অধিবেশনও এই সেলিব্রেশন হয়েছে। এরপর সে গানার ব্ল্যাক ম্যাজিক ম্যান। তার নাম নানাকুয়াকু বনসাম। তিনি কোনো ফুটবলার নয় বা কোচও নয়, বরং গ্যালারিতে বসে বিভিন্ন আধ্যাত্মিক আচরণ করে এবং ব্ল্যাক ম্যাজিক করে গানা জয়ে ভূমিকা রাখেন। তিনি এটাই মনে করেন। গানারি তান্ত্রিক ও আধ্যাত্মিক গুরু দাবি করেন। তিনি তাদের যে কোনো ম্যাচের আগে বিভিন্ন আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়দের উপর অভিশাপ বা কালো জাদু প্রয়োগ করেন, যাতে তারা ঠিকমতো খেলতে বা গোল করতে না পারে। 2026 ফিফা বিশ্বকাপ গ্রুপ এল এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে রুখে দেওয়ার পিছনে এই জাদুকরের হাত রয়েছে বলে ব্যাপকভাবে আলোচনা রয়েছে। ম্যাচটিতে ইংল্যান্ড 19টি শট নিয়ে কোনো গোল করতে পারেনি গানার বিপক্ষে। খেলা শেষে বনসান দাবি করেন যে তিনি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কেইনকে আটকে রেখেছিলেন। তো খেলার পরবর্তী সময়ে তিনি কেইনের উপর অভিশাপ তুলে নেন। Harry Kane is free to score. Yes, I did yesterday. Harry Kane is not my enemy. হ্যাঁ, মূলত আফ্রিকানরা জুজু ম্যাজিকের জন্য বিখ্যাত এন্ড ব্ল্যাক ম্যাজিকের সাথে খুব পরিচিত তারা। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের ফুটবল বিগেস্ট ফ্যান হিসাবে রয়েছে রবিন মিয়া, যে কিনা নেইমারের ফ্যান, যার ফলে মাঠে বসেই খেলা উপভোগ করতে পারেন তিনি। এছাড়া বাংলাদেশের ডিজে সঞ্জয়, এখন তিনি মাঠে বসে প্রত্যেকটা খেলা উপভোগ করতে পারেন। তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে শুধুমাত্র সিরসির গানের মাধ্যমে। এমনকি এই গানের কল্যাণে তিনি ফিফা প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। তারাই হয়তো বাংলাদেশকে ভবিষ্যতে ভালো পর্যায়ে নিয়ে যাবে।
তিনি হলেন ব্রাজিলিয়ান পাগলা ফুটবল ভক্ত। এই ছবিতে রয়েছে কুলবিস অ্যাকোস্টা ফার্নান্ডেস, যিনি গাইসো দা কোপা নামে পরিচিত। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের একজন প্রখ্যাত সুপার ফ্যান। ব্রাজিলকে সমর্থন করার জন্য তিনি 60টি দেশে গিয়েছেন। 150টির বেশি ম্যাচে উপস্থিত ছিলেন। 2014 ফিফা বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের 7-1 গোলে হারার পর এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছিল। তিনি 2015 সালে ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ইন্তিকাল করেন। পরবর্তীতে তার ছেলে তার দায়িত্ব পালন করেন। তবে হ্যাঁ, প্রতিবারের মতো এবারও জাপানিজদের কথা বলতে হয়। তারা নম্র এবং ভদ্র একটি জাতি, যার ফলে তারা তাদের প্রতিটি খেলার শেষে গ্যালারি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে রাখেন। হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে গাইস, প্লিজ কমেন্ট অন বিলো তোমাদের কাছে সবথেকে বেস্ট সেলিব্রিটি মানে বেস্ট ভাইরাল পারসন কে এবারকার বিশ্বকাপে গাইস। আই ডোন্ট থিঙ্ক স্পিড হবে হয়তো, বাট ডিয়ার কঙ্গো আর চুচু ম্যাজিক আই গেস গাইস। তো বন্ধুরা এই ছিল আজকে মতো, দেখা হবে নেক্সট রাইস থেকে। ভালো থাকবে সবাই।